এ বাবা, খালি জ্বালায়। বিয়ে বাড়িতে যখন যাই তখনই একটু বেশি করে। আর বন্ধুরা, এইদিকে দেখছেন বাবুদের স্কুলের মেন গেটটা রয়েছে। এই যে আমরা দুজনে হেঁটে চলেছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, বাবুর আজকে পরীক্ষা নেই, তাই আমি আর আপনার দাদা একটু সকাল সকাল বেরোচ্ছি। এখন ওই ঘড়িতে 6:30 মতন বাজে। একটু মার্কেটের দিকে যাব আর একটু রাস্তাটা হেঁটে আসব। একটু বেরোনো হয় না তো, তাই ভাবছি এখন একটু বেরোই। রাত্রেবেলার দিকে তো বেরোবো না, বাবুর পড়া টড়া থাকে, তাই একটু সকালবেলা দুজনে মিলে একটু হেঁটে আসি। আর এই যে বল্লু আর বল্লুর বাচ্চাগুলো দেখুন কি কিউট হয়েছে। বলো কিউট হয়েছে বাচ্চাগুলো, দেখো দেখো। এ বাবা, খালি জ্বালায়। ওই দেবো এক ঘুষি একদম। দেখো দেখো, দেখছেন মাকে কিরকম বিরক্ত করছে। চলুন তাহলে হাঁটি, একটু ভালোও লাগবে শরীরটা। থাক বললু, আসছি, ঘুরে আসছি, দাঁড়া। কিউট হয়েছে না বাচ্চাগুলো? এই দেখুন কে সেক্টর মাঠ, এখানে পরপর বিয়ে বাড়ির পর্ব চলছে। কারণ প্রচুর বিয়ে বাড়ি তো এই সময়, প্রচুর বিয়ের ডেট। আমরাও তো সেদিনকে একটা খেয়ে এলাম, বেশ ভালোই লাগে বলুন। বিয়ে বাড়ি খেতে বেশ আনন্দ হয়, মজা হয়, সেজে গুজে যাওয়া হয়। না তো আর খুব একটা সাজাগোজা হয় না, অত সাজি না, ভালো লাগে না অত সাজতে। এই বিয়ে বাড়িতে যখন যাই তখনই একটু বেশি করে সাজা হয়। চলুন তাহলে এবার একটু হাঁটি। আর বেশ ভালোই ঠান্ডা লাগছে জানেন, ভালো ঠান্ডা লাগছে। একটু পর থেকে স্কুল বাস, স্কুল গাড়ি সব চলা শুরু হবে। বাবুর তো আজকে পরীক্ষা নেই, বাবু যাবে না, অন্যান্য ক্লাসের আছে পরীক্ষা। আজকে রোদটাও খুব ভালো উঠবে, এখনই ভালোই লাগছে, রোদটা উঠে পড়েছে রোদ। আর চারিদিকটা দেখুন কিরকম একটা কুয়াশা কুয়াশা না। ঠান্ডাটা গিয়েও আবার চলে এলো। এই করেই তো ঠান্ডা, সর্দি, কাশি, শরীর খারাপ হওয়া বাচ্চাদের। কত পায়রা। এই যে বন্ধুরা, এখন ডিএম অফিসের সামনে দিয়ে যাচ্ছি। এই মাঠটা আগে ফাঁকা ছিল জানেন, আমার ধ্রুব এখানে প্র্যাকটিস করতে আসতো। বিশাল বড় মাঠ, এখন অফিস হয়ে গেছে। আর এই যে হনুমানজির মন্দির। আর এই যে সকালবেলা সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, মন্দির ধোয়াধুয়ি চলছে। এখন আস্তে আস্তে সব স্কুল গাড়িগুলো যাচ্ছে, তারপর ম্যাডামেরা যাচ্ছেন গাড়ি করে। এবার আস্তে আস্তে রাস্তায় ভিড়টা হবে। আর সূর্য কিন্তু ভালোই উঠে গেছে, দারুণ রোদ দেবে। দেখুন ডিএম অফিসটা কি বিশাল বড়। এই মাঠটা আগে ফাঁকা ছিল জানেন, কি বিশাল বড় মাঠ। সময় কিরকম বদলে যায় বন্ধুরা বলুন। আজ থেকে 3-4 বছর আগেও এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল, মাঠটা ফাঁকা ছিল। মানে এখন মানে তিল ধারণের জায়গা নেই, এত ব্যস্ত। আর একটু বেলা হলেই তো এই ডিএম অফিসের সামনে অটোর মানে লাইন। কি সুন্দর ছিল এই দিকটা ফাঁকা আগে। আপনাদের দাদা আর আমি মাঝে মাঝে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ধ্রুবকে নিয়ে আসতাম, সৌরভ যেদিনকে আর কি না আসতো। তো এখন এত ব্যস্ত হয়ে গেছে রাস্তাগুলো, এখন আর কোথাও ফাঁকা জায়গা নেই। মানে মন খুলে হাঁটাহাঁটি করার এখন আর কোনো জায়গা নেই। ওই এক হাঁটতে হলে সকাল সকাল উঠে হাঁটতে হবে। আর এই দেখুন ডিএম অফিসের অপোজিটেই রয়েছে শ্রমিক ভবন। এবার নাকি শুনছি এইখানেই, এই বিল্ডিং এই ভোট দিতে আসতে হবে, এখানেই বুথটা হবে। এটা বহু বছর হয়েছে শ্রমিক ভবনটা হয়েছে, তবে ডিএম অফিসটা নতুন। সব কিন্তু আমাদের এই হাউজিং এর মধ্যেই। আর এই রাস্তাটা বন্ধুরা, এই যে বাবুদের স্কুলের রাস্তা, এই রাস্তা সোজা চলে গেলে NH-19 পাবো। আর এর আগের বছর, গত বছর NH-19 দিয়ে বাবা কুম্ভ মেলার কত গাড়ি যাচ্ছিল, আমরা দেখতে এসেছিলাম। মানে গাড়ির পর গাড়ি, আর দেখতে খুব ভালোও লাগছিল।
আর ওই দেখুন বাবুদের স্কুল, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আসানসোল। এটা হচ্ছে বাবুদের হোস্টেল, স্কুলের হোস্টেল। এটা পেছন দিকটা, সামনের দিকটা চলুন দেখাচ্ছি। বন্ধুরা এই চত্বরটা পুরো স্কুলে ভর্তি। এই যে বাঁদিকে দেখছেন, বাঁদিকে হচ্ছে বাবুদের স্কুল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল। আর ওই দেখুন ওই দিকে ডান দিকে সাদা বিল্ডিংটা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা স্কুল হচ্ছে। তার পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এজি চার্চ। আর এই যে এই দেখুন এইদিকে আমাদের হাতের সোজাসুজি বিল্ডিংটা, ওটা হচ্ছে কলেজিয়েট স্কুল। আর এই দিকে গাছগুলোর পেছনে হচ্ছে আনন্দম স্কুল স্পেশাল চাইল্ডের জন্য। মানে এই চত্বরটায় বন্ধুরা, আমাদের এই হাউজিংয়ের এই চত্বরটায় মানে সমস্ত বোর্ডের স্কুল রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, মানে সমস্ত স্কুল না আস্তে আস্তে এখানে চলে আসছে জানেন। এজি চার্চও এখানে আগে ছিল না, এখন এখানে চলে এসছে। তারপর ওইদিকে রয়েছে আবার ডিএবি মডেল, আর বাবুদের স্কুলটা তো এখানেই ছিল। ওইদিকে আপনাদের দেখাচ্ছে ডিএবি মডেল স্কুলটা, ওর পাশে আবার হচ্ছে বার্নপুর রিভারসাইড স্কুল। আর ওই স্কুলটা জানেন তো বার্নপুরের হীরাপুরে ছিল, যেখানে আপনাদের দাদা স্কুল সেখানেই ছিল। তো এখন আবার এখানে চলে আসছে। মানে আমাদের হাউজিং এ সমস্ত স্কুল আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এইদিকে দেখছেন বাবুদের স্কুলের মেন গেটটা রয়েছে, ওইদিকে আর যাবো না, এদিক দিয়েই হাঁটবো। আর এখানে সমস্ত স্কুলের মধ্যে বাবুদের স্কুলটা বিশাল বড় জানেন, মানে বিশাল বড় ক্যাম্পাসটা, মানে এত জায়গা ভেতরটা আপনাদের একদিন ঢুকে দেখাবো। এই যে বন্ধুরা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। এই যে স্কুলটা নতুন হচ্ছে। আর এই যে ডান পাশে রয়েছে এজি চার্চ, এই স্কুলটাও এখানে চলে এসছে। আর এই স্কুলটা হচ্ছে আমাদের ডিএবি মডেল। সব বাচ্চারা আসছে, কি ভালো লাগে না দেখতে, সকাল সকাল বাবা মারা নিয়ে আসছে সব বাচ্চাদেরকে। বন্ধুরা সূর্য ভালো উঠে গেছে, এই যে আমরা দুজনে হেঁটে চলেছি। এবার যাব একটু বাজারের দিকে, তারপর যাব সোজা ঘরে। আপনাদের দাদাও বেরোবে, টিফিন করতে হবে। আর এই যে আপনাদের বলছিলাম না কলেজিয়েট স্কুল, এই যে ডান দিকে এটা হচ্ছে কলেজিয়েট স্কুল। এটা হচ্ছে ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল। দেখুন বন্ধুরা কত ঘুটে, দেখুন ওই দিকে দেখুন আবার ঘুটের পাহাড়, ওই যে সব শুকাচ্ছে আর ওইখানে রাখছে। এগুলো মনে হয় আজকে শুকাবে, আবার কালকে তুলবে। আগে মারা কি সুন্দর এই ঘুটে দিয়ে উনুন ধরাতো, এখন এই চলটা তো প্রায় উঠেই গেছে। আমরা তো মানে উনান কোনোদিনও ধরাইনি, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে জানেন সমস্ত কিছু রেডি করে নিয়ে উনানে রান্না করি, কিন্তু আর ওইটা আর হবে না। সকালে আসলে সময় পাই না জানেন, নাহলে হাঁটতে তো খুবই ভালোই লাগে, বেশ ভালো লাগে, মনটা না খুব সতেজ হয়ে যায়। এই যে বন্ধুরা হাঁটাহাঁটি করে চলে এসেছি ভক্তদার দোকানে। আর আমি পনিরটা নিলে না এখান থেকেই নিই, আজকে তো মঙ্গলবার তাই পনির রান্না করব। আর পনিরটা এত সফট আর এত টেস্টি না, ভক্তদার দোকানের পনির ছাড়া অন্য কোনো পনির খেতে ইচ্ছেই করে না। দুর্দান্ত পনির, তাই একটু বেশি করেই নিয়ে যাব। এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের হাউজিং এর মার্কেট কমপ্লেক্স। এই যে পনির তো নিলাম, আপনারা দেখলেন। এবার দেখি কি সবজিপাতি নেওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের কল্যাণপুরের সবজি মার্কেট। এখানে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় বন্ধুরা। আরো দোকান বসবে, এখনো সব বসেনি। এখানে মাছ মাংস সবই পাওয়া যায়। চলুন এবার বাড়ির দিকে যাই। এই যে বন্ধুরা ঘরে চলে এসেছি বাজার নিয়ে, সেরকম কিছুই বাজার করিনি। এই যে একটা ফুলকপি নিয়েছি, একটা ক্যাপসিকাম, আর এই যে ঢেঁড়স আছে, মটরশুঁটি, আর এই যে দুটো পেয়ারা। পেয়ারাগুলো তো বললো মিষ্টি হবে। আর এই যে 250 টমেটো নিয়েছি, বেশি নিইনি, নষ্ট হয়ে যায় নাহলে বেশি রাখলে। আর এই যে পনির এখানে, আর চাউমিনের প্যাকেট এনেছি, চাউমিনটা সেদ্ধ করে নিলাম। সকালবেলা চাউমিন টিফিন করব। ঘরে ঢুকেই প্রথমে লিকার চা করে নিয়েছি, এই দেখুন লিকার চা খাচ্ছি। আর চাটা করে তারপর চিংকির মাংসটা বসিয়ে দিয়েছি। রাস্তায় অনেক চায়ের দোকান ছিল জানেন, চা খেতেও ইচ্ছা করছিল, কিন্তু ওই যে দেরি হয়ে যাবে, একটু তো ধীরে সুস্থে খাবো, তাই ঘরে এসেই একেবারে খাচ্ছি চাটা। আর সকালবেলা তো টিফিনে চাউমিন করব, চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, চিংকির খাবারটা হচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি।
দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।